রোজাদার রোজাদার হয়েও দিন থেকে খারেজ হয়, তেলাওয়াতকারী হয়েও দিন থেকে খারেজ হয়। একেবারে সিম্পল, এটা আপনাদের জানা, হাদিসের মধ্যেই তার ইন্ডিকেশন আছে। বলেন তো, যখন সে বলেছিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তাদিল, আপনি ইনসাফ করুন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করছেন না, সবাইকে বলতে হবে নবীর শানে। এই কথাটা কি আদব না বেয়াদবি? কারো কোনো দ্বিমত নাই তো? মাশাআল্লাহ। তাইলে তো প্রশ্নর জবাব পাওয়া গেছে যে নামাজি হয়েও বেঈমান কেন হয়, রোজাদার হয়েও বেঈমান কেন হয়? কোরআন জানে, কোরআন মানে, আল কোরআনের স্লোগান দেয়, তারপরেও বেঈমান কেন হয়? কারণ হলো নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান পাওয়া যায় না। তাহলে বোঝা গেল হোয়াট ইজ ঈমান, হোয়াট ইজ অরিজিন অফ ঈমান। ঈমানের অরিজিন হলো আমার দয়াল নবীর শান, মান, ইজ্জত, আদব, মহব্বত। কথা বলেন ঠিক কি না? আমি কি কঠিন করে বলছি না সহজ কইরা? কথা বুঝে আসছে তো? হাদিসটা যেটা উল্লেখ করলাম এটা বুখারীতেও আছে, মুসলিমও আছে, হাদিসের সব কিতাবে আছে। আর আমি তো কাফেলা অনুষ্ঠান করার সুবাদে আমি ঐতিহাসিক জায়গাগুলো সব দেখে এসেছি, আমার সব দেখা আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নামাজি কেন বেঈমান হয়? নবীর শানে বেয়াদবি করলে বোঝা যায় ঈমানের অরিজিন হলো নবীর আদব এবং মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এবার হাদিসে আসেন, বুখারীর ওই হাদিসের অর্থ এবার বুঝে আসবে। নবীজি কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ঈমানদার হতেই পারবে না, ঈমানদার হতেই পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না। হুজুর কি কারণে? বলল যতক্ষণ না আমাকে মহাব্বত না করো। হাদিস এটা শুনছেন তো? আমি কি অনুবাদটা সঠিকভাবে করতে পারছি? না, ভুল আছে। আমি আপনাদেরকে পরীক্ষা করেছি মাত্র। কথা এই নয় যে ঈমানদার হতে পারবে না যদি আমাকে ভালো না বাসো। কথা এই যে ঈমানদার হতে পারবে না যদি আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসো। বলেন তো বাজান, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? তো আমি প্রথমে ভুলটা কেন করলাম? কারণ এই অর্ডিনারি অনুবাদটা সব মসজিদের মধ্যে কইরা ছেড়া দেয়। এই অনুবাদটা হুজুররা, খতিব সাহেবরা কইরা ছেড়ে দেয়। নবীকে ভালোবাসতে হবে। এই মিয়া, নবীকে ভালোবাসতে হবে সে কথা দাবি না, নবীকে সবচেয়ে। হযরত ওমরের হাত ধরলেন আমার পেয়ারা নবী, এটাও হাদিস শরীফ। হযরত ওমরের হাত ধরে মদিনা শরীফের রাস্তায় হাঁটতেছেন পেয়ারা নবী রাসূল করিম। তো ওমর বলতেছেন, হুজুর আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, তবে আমার জীবন থেকে বেশি না। ওমর বলতেছে, সাহাবায়ে কেরাম এরকম না যে ইনাইয়া বিনাইয়া বানাইয়া সানাইয়া কিছু একটা কইয়া আরেকজনকে বুঝ দিয়া দেবে, ভিতরে যা বাহিরও। বললেন, হুজুর হযরত জিবরাইল আলাইহিস সালাম পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। মাল ইসলাম, সহিহ বুখারী শরীফের হাদিস, একটা ঐতিহাসিক হাদিস, হাদিসে জিবরাইল। নবীজি তখন বলেছিলেন, ইসলাম হলো তুমি নামাজ পড়বে, তুমি যাকাত দেবে, তুমি রোজা রাখবে, তুমি হজ করবে, এগুলা হলো ইসলাম। তো এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলো মিলে হলো, বলেন ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন।
একজন মানুষ যখন মুসলিম হয় সাধারণত আমরা ধরে নিই সে জান্নাতি। কি বলেন, ঠিক কিনা? আমরা ধরে নেই জান্নাতি। এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনাদের চেহারা দেখে আমার কাছে মনে হয়েছে এটা তো শহরের ভেতরে, তো গ্রামে হলে একটা কথা ছিল, আপনাদের চেহারা এবং লোকেশন আমাকে যেই ভাষায় যেইভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য আমাকে নির্দেশ করছে, আমি সেভাবেই করব। কারণ আমি যেই জায়গায় আজকে 24 বছর ইমামতি করি সেটা হলো গুলশান এলাকা, ঢাকা গুলশান, খুবই এলিট সোসাইটি। তো এখানে এসে আমার ডানে বামে যারা বসে আছেন, আমার কাছে মনে হয়েছে যে আপনারা একটু ডিপ কথা আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমি সেটাই বলার চেষ্টা করব এবং আপনারা একটু মনোযোগ দেবেন। মনোযোগ দিলে আমি বিশ্বাস করি উপকৃত হব। একজন হিন্দু মনে করেন আমার কাছে আসলো, বলেন তো আমি তাকে কি আগে নামাজের কথা বলবো না ঈমানের কথা বলবো? পাক্কা? কোনো সন্দেহ নাই তাতে? একজন হিন্দু বা অন্য ধর্মের বিধর্মী যদি আমার কাছে আসে, একজন নাস্তিক যদি আসে, আমি তাকে নামাজের কথা বলবো পরে, ঈমানের কথা বলবো। কেন? কারণ হলো সকল ইবাদত, নামাজ সহ সকল ইবাদত এগুলো অ্যাপ্লিকেবল হলো ঈমানদারের জন্য, নট বেঈমান। যার ঈমান নাই নামাজ তার জন্য অ্যাপ্লিকেবল না, যার ঈমান নাই রোজা তার জন্য অ্যাপ্লিকেবল না, যার ঈমান নাই হজ যাকাত তার জন্য অ্যাপ্লিকেবল না। যার ঈমান আছে নামাজ তার জন্য, রোজা তার জন্য, যাকাত তার জন্য, হজ তার জন্য, তাসবিহ তার জন্য, জিকির তার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। এবং এটাও আমরা জানি এবং মানি ইবাদত হলো তার জন্য যার মধ্যে ঈমান আছে। ঠিক কিনা? ঈমান না থাকলে ইবাদত তার জন্য অ্যাপ্লিকেবল না। আমার ভাইয়েরা, এখন ঈমানটা আসলে কি সেটা আমাদের একটু জানার বিষয় আছে। আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত নামাজ, একজন বিধর্মী, একজন নাস্তিক ঈমান না এনে যদি 1000 বছর ইবাদত করে নামাজ পড়ে, বলেন তো তার এই নামাজ কি ইবাদত হিসেবে কাউন্টেবল হবে? হবে না। কেন হবে না? ঈমান নাই। তার মানে ঈমানটা হলো মূল খাঁচা। আমি এরপরে এটার উপর পানি রাখলে পানি জমা হবে, চা রাখলে চা জমা হবে, জিনিস রাখলে জিনিস জমা হবে। কিন্তু আমার যদি পাত্রই নাই, তাহলে আমি দুধ ডালি আর পানি ডালি, সেটা কি থাকবে? তাহলে ঈমান যদি থাকে, সেই কারণে কোরআনে কারীম আল্লাহ বলেছেন মান আমিলা মিনকুম মিন যাকারিন উনসা সালিহান ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের মধ্যে যে নেক আমল করবে এই অবস্থায় যে সে ঈমানদার, তাহলেই শুধুমাত্র আমি তাকে জান্নাতে হায়াতে তাইয়্যিবা নসিব করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যেখানে ইবাদত, ঈমান যেখানে নাই ইবাদত সেখানে নাই। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো ঈমানটা আসলে কি? ঈমানটা আসলে কি এটা একটু জানার বিষয়। শিক্ষিত সমাজ, আমাদের শিক্ষিত সমাজ এবং আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে সাধারণত এই আলোচনাগুলো হয় না। আসলে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ঈমান, ঈমানটা আসলে কি এই আলোচনা হয় না। আমার ভাইরা, সহিহ বুখারী শরীফের একটা হাদিস কোট করব এখানে বোঝার জন্য। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে গিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে ইসলামের ইতিহাসে এমন একটা যুদ্ধ, ওই যুদ্ধে ইসলামের মুজাহিদিন যারা,
এত বেশি গনিমতের মাল তারা পেয়েছিলেন। ইসলামের ইতিহাসে এত গনিমতের মাল অন্য কোনো যুদ্ধে পায় নাই। আমি গুনাহগার সে হুনাইনের ময়দান দেখে এসেছি, আমি নিজে গিয়েছি সে হুনাইনের ময়দানে, মক্কা শরীফ থেকে 35-40 কিলোমিটার দূরে তায়েফ যাওয়ার রাস্তায়। সেই গনিমতের মালগুলো নবীজি বন্টন করছেন আরেকটা জায়গা নিয়ে, সেখান থেকে 10 কিলোমিটার দূরে। সেই জায়গার নাম হলো জিররানা, আমি সেখানেও গিয়েছি। ওই গনিমতের মালগুলো বন্টন করছেন আরেকটা জায়গায় জিররানা। ফতে মক্কার 1 সপ্তাহ পরে এই যুদ্ধটা হয়েছিল। ফতে মক্কা বিজয়ের 1 সপ্তাহ পরে যে যুদ্ধটা হয়েছিল সেটা হলো হুনাইনের যুদ্ধ। গনিমতের মাল বন্টন করছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্টন করার সময় সামনে থেকে একজন দাঁড়িয়ে বললেন, মনোযোগ আছে আপনাদের? সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবের মধ্যে আছে। বললেন, ইদিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তাদিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করুন, ইনসাফ। নবীকে বলছে আপনি ইনসাফ করুন, ফাইন্নাকা লাম তাদিল। এ পর্যন্ত যা করেছেন আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করেন নাই। আরেকটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীকে বলছে আপনি ইনসাফ করুন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করছেন না। বলেন তো এই কথাটা নবীজির শানে আদব না বেয়াদবি? এই বেয়াদবির চর্চাটা তখনও ছিল, এখনো বলেন একটু। এবং বেয়াদবিটা শুরু হয় নবীকে দিয়া। বলেন কাকে দিয়া? ওস্তাদের বিরুদ্ধে আপনি কিছু বলেন, যেই মাদ্রাসার ওস্তাদের কাছে পড়ে সেই ওস্তাদের বিরুদ্ধে কিছু বলেন, আপনার উপর কিয়ামত গুজারি দেবে। কিন্তু নবীর শানে কিছু বলেন, তার কিছুই আসে যায় না, বরং পারলে সে এটাকে ব্যাখ্যা করে জায়েজ করার চেষ্টা করবে। নবীর শানে বেয়াদবি সেই যুগেও ছিল, এখনো আছে। সেই বেয়াদবদের আসল পরিচয় দেওয়ার জন্যই আমি এই হাদিসটা কোট করেছি। আমি সাধারণত পেশায় শিক্ষক, আমার দেখতে জোয়ান জোয়ান লাগলেও আমার শিক্ষকতার বয়স 30 বছর। সেই জন্য আমি কোরআন হাদিস থেকেই বলি যেখানেই যাই। আপনারা শিক্ষিত সমাজ এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি রেফারেন্স সহ কোট করলাম সহিহ বুখারী হাদিস। নবীকে বলছেন আপনি ইনসাফ করুন। পেয়ারা নবী জবাব দিয়েছেন। নবীজির চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছে রাগে। বললেন, ওয়াইহাক, হে দুর্মুখ, তুই ধ্বংস হ। ফামা ইয়াদিল ইল্লা মাদিল। আমি নবী যদি ইনসাফ না করি, আমার চেয়ে বড় ইনসাফ করনেওয়ালা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কথা তো ঠিক, কথা বলেন না। নবী থেকে বড় ইনসাফকারী সৃষ্টি জগতে আর কেউ আছে? যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছেন, ওনাকে বলছে ইনসাফ করার জন্য। বেয়াদব চিনা গেছে? এই বেয়াদবগুলো এরকমই হয়। হযরত ওমর ছিলেন নবীজির পাশে। ওমরের নাম জানেন তো? বলেন তো, নরম না গরম? গরম। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযআন লি, আমাকে একটু অনুমতি দেন। নবী বললেন, কি করবা? বললেন, আযরিব উনুকা, আমি তার গর্দান উড়াইয়া তাকে জাহান্নামে পাঠাইয়া দিই। বুঝেন তো কথা? আমি তার গর্দানটা বিচ্ছিন্ন করে তাকে জাহান্নামে পাঠাইয়া দেই। কি বোঝা গেল? নবীর শানে বেয়াদবি করলে শাস্তি কি আদর করা? কথা বলেন না। এটা তো হযরত ওমর। নবীর শানে বেয়াদবি করলে আদর করা না, ভাই ডাকা না, দুষ্টি করা না, তার উপযুক্ত শাস্তি আছে না নাই? হযরতে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আযরিব উনুকা। হযরত ওমর ফতোয়া কি আমাদের থেকে কম জানেন না বেশি? বেশি জানেন। ফতোয়াটা এই, নবীর শানে বেয়াদবি করলে তার শাস্তি একমাত্র শিরোচ্ছেদ করা, মৃত্যুদণ্ড, দ্বিতীয় কোনো শাস্তি নাই। কথা বলেন ঠিক কিনা?
নবীজি বললেন, ওমর একটু আগে আমার পিছনে নামাজ পড়েছে। সবাই জানে আমার সাথী, সাহাবীদের মধ্যেই থাকে। কিছু তো মুনাফিকও ছিল, কথা বলেন ঠিক কিনা? 2, 4, 5, 10 জন, নবীজি 12 জনের কথা বলেছেন। হাদিসের মধ্যে আছে ইন্না ফি আসহাবি ইসনা আশারা মুনাফিকা, আমার সাহাবী, আমার সাহাবাই কেরামের মধ্যে সাহাবী রূপ সাহাবী 12 জন মুনাফিক আছে না নাই? একটু আগে আমার পিছনে নামাজ পড়েছে। এখন যদি তুমি তাকে হত্যা করো, চারদিকে একটা রং মেসেজ যাবে, মুহাম্মদ তো তার সাহাবীকে কি করে না, ক্ষমা করে না। তো যে সাহাবী, যার হাতে তার সাহাবীর রক্ত নিরাপদ না, জীবন নিরাপদ না, আমরা সেই নবীর কাছে কি জন্য যাব? একটা রং মেসেজ যাবে। এখন কিছু কইরো না তুমি। তো হুজুর কি করব? নবীজি বললেন তার ব্যাপারে একটা মেসেজ শুনে রাখো, গভীর মনোযোগ। নবীজি বললেন ফাইন্না লাহু আসহাবা, তার কিছু সাথী হবে। সাথী শব্দ খেয়াল করেন, কিন্তু সাথী হবে। পীর সাহেবের যারা ভক্ত, এদেরকে কি আমরা সাথী বলি না মুরিদ বলি? একটু জোরে বলেন না। তাহলে পরিভাষার বেশকম আছে না নাই? আচ্ছা, সাথী বলে যে সেরকম আছে না কিছু? নবীজি বলেছেন ফাইন্না লাহু আসহাবা, তার কিছু সাথী হবে। ওমর ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তার সাথীদের পাশে তোমরা যদি নামাজ পড়ো, তাহলে তোমরা তোমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে কম্পেয়ার করে যদি দেখো, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। তারাও রোজা রাখবে, তোমরাও রোজা রাখবা। তোমরা যদি তাদের রোজার সাথে তোমাদের রোজা কম্পেয়ার করো, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। আর তারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই হলকুমের নিচে তাদের তেলাওয়াতের আসর যাবে না। 3টা কথা বললেন, তারা নামাজি হবে তোমাদের থেকে বেশি, রোজাদার হবে তোমাদের থেকে বেশি, তেলাওয়াতকারী হবে কোরআনে কারীম। 4th নম্বর বলেছেন প্যারা নবী, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আরব দেশের মানুষ যখন তীর নিক্ষেপ করত কোনো শিকারীর দিকে, ওই তীর শিকারী ভেদ করে দ্রুত গতিতে বের হয়ে যেত। নবীজি বলেছেন ওই তীর যেভাবে শিকারীকে ভেদ করে দ্রুত গতিতে বের হয়ে যায়, এই সাথী যারা, তারাও দিন থেকে, ইসলাম থেকে দ্রুত গতিতে সেভাবে বের হয়ে যাবে। যারা বলুন না নাউজুবিল্লাহ। কথা কয়টা বললেন? টোটাল 4টা। 3টা দিলেন পরিচয়, একটা দিলেন তাদের আসল আখেরাঞ্জাম। তারা নামাজি হবে, তারা রোজাদার হবে, তারা তেলাওয়াতকারী হবে। কথা বলেন ঠিক কিনা? 4th নম্বর বললেন তারা দিন থেকে, একটু আগে কি বললাম আমিও বলবো, আপনারাও বলবেন, তাইলে জমবে বলো। আওয়াজ এবং ওয়াজ 2টা মিলা। তারা দিন থেকে খারেজ হয়ে যাবে। খারেজ পর্যন্ত তারা দিন থেকে, তো দিন থেকে খারেজ হয়ে গেলে এটা কি ইমানদার থাকে নাকি? আর একটু জোরে বলেন। বাজান আমারে পোষায়েন না, হাদিস শরীফ বলতেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। প্রথম 3টা পরিচয় দিলেন নবীজি, বললেন নামাজি হবে তোমাদের থেকে বেশি, রোজাদার হবে তোমাদের থেকে, তেলাওয়াতকারী হবে কোরআনে কারীম। আবার 4th নম্বর তাদেরই পরিচয় দিচ্ছেন যে তারা দিন থেকে। বাজান শিক্ষিত ভাইয়েরা, একটু প্রশ্ন তো জাগে, এত বড় নামাজি হয়েও বেঈমান কেন হবে? প্রশ্ন হয় কি হয় না? এত বড় রোজাদার হয়েও বেঈমান কেন হবে? নামাজ তো ইসলামের স্তম্ভ, কথা বলেন না। নামাজ পড়া দরকার আছে না নাই? বেনামাজি হওয়া এটা যাবে না। নামাজ ফরজ ইবাদত। নবীজি বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। দ্বীন যার উপর দাঁড়িয়ে আছে সেটা হলো নামাজ। সেই নামাজ পড়ছে,
উমরকে বলতেছেন, উমর তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। বাজান এইরকম নামাজিকে নবীজি বলেছেন দিন থেকে খারেজ হয়ে যাবে। আপনাদের এবং আমার সবারই তো একটা প্রশ্ন, হুজুর কি কারণে এই এত ভালো নামাজি বেঈমান হয়ে যাচ্ছে, এত ভালো রোজাদার দিন থেকে খারেজ হয়ে যাচ্ছে, কোরআন মানে, কোরআন জানে, কোরআন তেলাওয়াত করে, তারপরও কি কারণে দিন থেকে খারেজ হয়ে যাচ্ছে? জানা দরকার আছে না নাই? এই কথাগুলো আমাদের মসজিদে, মিম্বরে, বিভিন্ন জায়গায় আসে না। মসজিদ তো আছে বহুত, বাজার বলনেওয়ালা বহুত, কিন্তু হোয়াট ইজ অফ অরিজিন অফ ঈমান, এ কথাগুলো আসে না। যখন নামাজি, খেয়াল করুন, যখন নামাজিকে নবীজি বলেছেন দিন থেকে খারেজ হয়ে যাবে, তখন কি বোঝা গেল? নামাজ ফরজ ইবাদত সত্য, কিন্তু নামাজ এটা ঈমানের অরিজিন নয়। রোজা ইসলামের 5টা স্তম্ভের একটা সত্য, ফরজ ইবাদত নামাজের মতোই, কিন্তু এটা ঈমানের অরিজিন নয়। তেলাওয়াত করা এটাও একটা বড় ইবাদত, নবীজি বলেছেন আফদালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, এটাও ঈমানের অরিজিন নয়। একজন মুসলমান হিসেবে আপনার যেমন দায়িত্ব, আমারও দায়িত্ব হোয়াট ইজ অফ অরিজিন অফ ঈমান এটা অন্বেষণ করা, তাইলে আমাদের ঈমান রক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নের জবাব খুব সহজ। কি কারণে নামাজি হয়েও দিন থেকে খারেজ হয়, রোজাদার হয়েও দিন থেকে খারেজ হয়, তেলাওয়াতকারী হয়েও দিন থেকে খারেজ হয়? একেবারে সিম্পল, এটা আপনাদের জানা, হাদিসের মধ্যেই তার ইন্ডিকেশন আছে। বলেন তো, যখন সে বলেছিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তাদিল, আপনি ইনসাফ করুন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করছেন না, সবাইকে বলতে হবে। নবীর শানে এই কথাটা কি আদব না বেয়াদবি? কারো কোনো দ্বিমত নাই তো? মাশাআল্লাহ। তাইলে তো প্রশ্নর জবাব পাওয়া গেছে যে নামাজি হয়েও বেঈমান কেন হয়, রোজাদার হয়েও বেঈমান কেন হয়? কোরআন জানে, কোরআন মানে, আল কোরআনের স্লোগান দেয়, তারপরেও বেঈমান কেন হয়? কারণ হলো নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান পাওয়া যায় না। তাহলে বোঝা গেল হোয়াট ইজ ঈমান, হোয়াট ইজ অরিজিন অফ ঈমান। ঈমানের অরিজিন হলো আমার দয়াল নবীর শান, মান, ইজ্জত, আদব, মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি কি কঠিন করে বলছি না সহজ করে? কথা বুঝে আসছে তো? হাদিসটা যেটা উল্লেখ করলাম এটা বুখারীতেও আছে, মুসলিমও আছে, হাদিসের সব কিতাবে আছে। আর আমি তো কাফেলা অনুষ্ঠান করার সুবাদে আমি ঐতিহাসিক জায়গাগুলো সব দেখে এসেছি, আমার সব দেখা আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নামাজি কেন বেঈমান হয়? নবীর শানে বেয়াদবি করলে বোঝা যায় ঈমানের অরিজিন হলো নবীর আদব এবং মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এবার হাদিসে আসেন, বুখারীর ওই হাদিসের অর্থ এবার বুঝে আসবে। নবীজি কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ঈমানদার হতেই পারবে না, ঈমানদার হতেই পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না। হুজুর কি কারণে? বলল যতক্ষণ না আমাকে মহাব্বত না করো। হাদিস এটা শুনছেন তো? আমি কি অনুবাদটা সঠিকভাবে করতে পারছি? না, ভুল আছে। আমি আপনাদেরকে পরীক্ষা করেছি মাত্র। কথা এই নয় যে ঈমানদার হতে পারবে না যদি আমাকে ভালো না বাসো। কথা এই যে ঈমানদার হতে পারবে না যদি আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসো। বলেন তো বাজান, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই?
তো আমি প্রথমে ভুলটা কেন করলাম? কারণ এই অর্ডিনারি অনুবাদটা সব মসজিদের মধ্যে কইরা ছেড়া দেয়। এই অনুবাদটা হুজুররা, খতিব সাহেবরা কইরা ছেড়ে দেয়। নবীকে ভালোবাসতে হবে, এই মিয়া নবীকে ভালোবাসতে হবে সে কথা দাবি না, নবীকে সবচেয়ে। হযরত ওমরের হাত ধরলেন আমার পেয়ারা নবী, এটাও হাদিস শরীফ। হযরত ওমরের হাত ধরে মদিনা শরীফের রাস্তায় হাঁটতেছেন পেয়ারা নবী রাসূল করিম। তো ওমর বলতেছেন, হুজুর আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, তবে আমার জীবন থেকে বেশি না। ওমর বলতেছে, সাহাবায়ে কেরাম এরকম না যে ইনাইয়া বিনাইয়া বানাইয়া সানাইয়া কিছু একটা কইয়া আরেকজনকে বুঝ দিয়া দেবে, ভিতরে যা বাহিরও। বললেন হুজুর আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, কিন্তু আমার জীবন থেকে বেশি না। নবীজি কি বললেন? লা যা ওমর হয় নাই, হবে না। সুবহানাল্লাহ বলেন না, হয় নাই, আওয়াজ দেন, হয় নাই। নবীজি দোয়া করে দিলেন। দোয়া করার পরে এবার ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, এমনকি আমার জীবন থেকে বেশি। এবার নবীজির ফতোয়া পাল্টায় গেল। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, ও ওমর এখন হয়েছে মাত্র, এতক্ষণ হয় নাই, এখন হয়েছে। তো এতক্ষণ হয় নাই কি কারণে? মহব্বত ছিল না সে কারণে। কথা বলেন, মহব্বতের মিটার যা দরকার ছিল ততটুকু ছিল না বলে নবীজি বলেছেন হবে না। দ্বিতীয়বার হবে কেন বললেন? মহব্বতের মিটার ততটুকু হয়েছে সে কারণে। মিটারটা কি? মিটার এই নয় যে মহব্বত করলেই চলবে, মিটার হলো এই, সবার চেয়ে বেশি মহব্বত হবে আমার দয়াল নবীর জন্য, আপনার সন্তান থেকে বেশি, আপনার মা বাবা থেকে বেশি, বন্ধু বান্ধব থেকে বেশি, আপনার জীবন থেকে বেশি ভালোবাসা যিনি, যার জন্য তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। ওখানে বেঈমান হয়েছে নামাজ হওয়ার পরে, নামাজি হওয়ার পরেও। মনে আছে তো কথা? আচ্ছা, তার নামটা তো বলা হয় নাই, তার নাম হলো জুল খুয়াইসারা। মনে থাকবনি আপনাদের? জুল খুয়াইসারা, বলেন বলেন বলেন। জুল খুয়াইসারা খারিজি সম্প্রদায়ের গোড়া, খারিজি প্রতিষ্ঠাতা হলো জুল খুয়াইসারা। সেই জুল খুয়াইসারা সে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেখানে সে মারা গেছে। জুল খুয়াইসারা খারিজি ছিল। তাহলে খারিজি যারা, খারিজিদের অরিজিন হলো নবীর শানে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এদের এখন বহু নাম আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার বলার বিষয় হলো সেখানে নামাজি হয়েও বেঈমান হয়ে যাচ্ছে নবীর আদব মহব্বত না থাকার কারণে। সে কারণে নবীজি বলেছেন যে আমাকে বেশি ভালো না বাসলে তার হওয়া যাবে। এখন ঈমান যদি না থাকে নামাজ কাজে আসবে? আওয়াজ দেন না বাজান, আসবে? আসবে না। ঘরে গিয়ে কোরআন শরীফটা খুলবেন, সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। কয় নম্বর? 2 নম্বর আয়াত সূরা হুজুরাত। আমার আল্লাহ কি বলেছেন? বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ইমানদারগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কথা বলবে, আমার নবীর কথার স্কেল থেকে তোমার কথার স্কেল যাতে বড় না হয়। সুবহানাল্লাহ। এখন যে কথা বলতেছি আমি, কথা তো আমারটা বড় নাকি? আমার স্কেলটা বড় না? আপনারা যতই বলেন, চিল্লাইয়া বলল আমার সমান কিন্তু হবে না। তাহলে কথার একটা স্কেল আছে না? তো নবীজি যখন কথা বলবেন তখন তোমরা নবীর কথার উপরে কথা বলো না, তোমাদের স্কেল, তোমাদের আওয়াজ বুলন্দ করো না। আমার ভাইয়েরা, একটা মজলিসে যখন বসে কারো সাউন্ড একটু কম, কারো সাউন্ড একটু বেশি, অনেক সময় তো ইচ্ছা করেও সেটা হয় না, হইলেও এটা এত বড় অপরাধ হিসাবে সমাজে গণ্য হয় না। সিম্পল একটা
দেখতে দৃষ্টিকটু লাগে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে কখনো কখনো মুরব্বীরা বলে, এ বাবা আস্তে কথা বল, নাকি মাইরা দেয় খুশি? না, মাইরা দেয় না কেন? কারণ এটা এত বড় অপরাধ না, ছোট অপরাধ, সামান্য দৃষ্টিকটু লাগে। তুমি ছোট করে কথা বলো। এই যেটা আমাদের পরিভাষায়, আমাদের প্রচলনে যেটা ছোট অপরাধ, এই ছোট অপরাধটা করলে নবীর সামনে, ও বাজান, নবীর সামনে এই ছোট অপরাধটা করলে আমার আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে তোমার আওয়াজ যদি বড় হয়েছে, নামাজ তোমার ফান্ডে আছে, রোজা তোমার আমলনামায় আছে, হজ আমলনামায় আছে, আমি আল্লাহ বলছি আমার জন্য যত আমল তুমি করেছো, নবীর সামনে বেয়াদবি করার কারণে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। আমল করেছি কার জন্য? বরবাদ হচ্ছে কার জন্য? এটা হলো নতুন সিলেবাস, এটা কখনো শুনেন নাই, এটা এভাবে শুনেন। নামাজ কার জন্য? নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নিয়ত করছি কার জন্য? নামাজ আল্লাহর জন্য। নামাজ পড়েছি আল্লাহর জন্য, সেই নামাজ বরবাদ হয়ে যাচ্ছে আমার নবীর কারণে, নবীর শানে বেয়াদবির কারণে। কথা বলেন ঠিক কিনা? নামাজটা তো আল্লাহর অ্যাকাউন্টে, আমাদের আল্লাহর কাছে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হয়েছে। নামাজ যখন কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? তখন আমাদের আমলটা কার জিম্মায় থাকে? জোরে বলতে হবে, আল্লাহর জিম্মায় থাকে। এখন সেই আমলকারী, নামাজি, রোজাদার, হাজি, গাজী, তাসবিহ, তাহলিল, ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, সে যখন আমার পেয়ারা নবীর শানে বেয়াদবি করে, কোরআন বলছে সূরা হুজুরাতের কত নম্বর আয়াত বলেছিলাম? 2 নম্বর আয়াত। সেই আল্লাহর জিম্মায় থাকা সে আমলগুলো আমার আল্লাহ বরবাদ করে দেন। আল্লাহ সব তো তোমার জন্যই করলাম, বরবাদ কেন করলা? আমার নবীর শানে বেয়াদবি করেছো, সে কারণে তোমার আমল আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজনে আমল নয়, তোমার প্রয়োজনে আমল। আরে যেই নবী নামাজ শিখিয়েছে সেই নবীর শানে বেয়াদবি করে এই নামাজ আমি রাখি না। যেই নবী তোমাকে রোজা শিখিয়েছে সেই নবীর শানে বেয়াদবি করে আমি সেই রোজা রাখি না। যেই নবী ইবাদত শিখিয়েছে সেই নবীর শানে বেয়াদবি করে সেই নামাজ আমি ইবাদত আমি রাখি না। নবীর শানে বেয়াদবি করলে আমার জিম্মায় তোমার যত আমল আছে আমি নিজ দায়িত্বে সব বরবাদ করে দেব। চিনা গেছে ঈমান কাকে বলে? আমার ভাইরা, ইবাদতের ওয়াজও দরকার, এর চেয়ে বড় দরকার হলো ঈমানের ওয়াজ। ঠিক কিনা বাজান? বলেন এত বছরের পর বছর আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম এত কষ্ট করে, এগুলা যদি বরবাদ হইয়া যায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কেন বরবাদ হয়? নবীর শানে বেয়াদবি করার কারণে। কি বোঝা গেল? ঈমানের অরিজিন হলো মুহাম্মাদুর, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটুক বুঝতে আর অসুবিধা নাই তো? ঈমানের অরিজিন হলো রাহমাতুল্লিল, আওয়াজ দেন রাহমাতুল্লিল। এবার বাস্তব উদাহরণ দিয়ে বলি, বাস্তব উদাহরণটা শুনেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করেছেন, বলেন তো কত খ্রিস্টাব্দে? কি বাজান বলতে কষ্ট লাগে আপনাদের? 570 খ্রিস্টাব্দের কোন মাসে? কত তারিখ? মাশাআল্লাহ, 12 রবিউল আউয়াল। কি বারে? দিনে না রাইতে? হ্যাঁ, আমি তো প্রশ্ন করছি দিনে না রাত্রে? মাঝখানে, দিনেও না। রহস্যটা কি? দিনে আর রাতের মাঝখানে কেন পাঠাইলেন? কারণ দিনেও আমার নবীকে পাইতে চায়, রাতেও আমার নবীকে পাইতে চায়। এমন একটা সময়ে পাঠাইলেন দিনও খুশি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
আমার ভাইরা, এমন একটা জায়গায় আমার দয়াল নবীকে পাঠাইলেন। ঠিক 500, মনোযোগ আছে আপনাদের, 570 খ্রিস্টাব্দ থেকে বরাবর 40 বছর পর নবীজি নবুয়ত পাইছেন নাকি নবুয়ত প্রকাশ করছেন? ঠিক করে কইেন, কিন্তু নবুয়ত প্রকাশ করেছে। কারণ নবীজি আদমেরও আগে আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? ওহী আসলো আমার দয়াল নবীর কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সেখান থেকে আসলেন আমার দয়াল নবী। এমন একটা সমাজে আসলেন যেই সমাজে আল্লাহর ঘরের চারপাশে 360টা মূর্তি, নাকি আল্লাহর ঘরের চারপাশে, আল্লাহর ঘর মানে যেখানে আমরা হজে যাই, কাবা শরীফ, কালো গিলাপ পরিহিত ঘর, সেই ঘরের চারপাশে 360টা মূর্তি। মূর্তি মূর্তি মানে কি ঈমান না শিরিক? আওয়াজ দেন, ঈমান না শিরিক? তো সেই মূর্তি পাহারা দেওয়া কি মুসলমানের দায়িত্ব? আর একটু জোরে কইলে খুশি হইতাম। মূর্তির কাছে কি ঈমান হয় না শিরিক হয়? সবাই বলেন না। তা আমি কি শিরিক পাহারা দেব না ঈমান পাহারা দেব? আমি কি কাউরে গালি দিলাম নাকি? মুসলমান শিরিক পাহারা দিতে পারে না, ওটা তাদের ব্যাপার, যারা দায়িত্ববান আছে তাদের ব্যাপার। আমি কেন যাব? পুলিশ যদি যায় তাহলে রাষ্ট্রীয় বিধান অনুসারে ঠিক আছে, কিন্তু আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার ছাত্র, এটা তো আমার দায়িত্ব না যে তোমরা শিরিক করো, আমি তোমাদের দারোয়ান হিসেবে আসি। হারাম। বলেন কি? আর একটু জোরে বলেন কি? মূর্তি পাহারা দেওয়া আলেম ওলামা ছাত্রদের জন্য হারাম, হারাম, হারাম। আমার ভাইরা, 360 মূর্তি আল্লাহর ঘরের চারপাশে, এগুলারে খোদা মনে করে, খোদার শরীক মনে করে, ঠিক কিনা? সেই খোদার শরীক সেই যুগে আমার পেয়ারা নবী এসে মক্কায় মুআজ্জমার সামনে, খানায়ে কাবার সামনে, চারপাশে মূর্তি আছে, সবার সামনে আমার দয়াল নবী একটা মধুর স্লোগান উচ্চারণ করেছেন 360-এর সমাজে। সেই স্লোগানটা আমাদের তাওহীদের স্লোগানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার একটু বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া। আর একটু জোরে, আল্লাহ ছাড়া কোনো। কোথায় বলতেছেন? আশেপাশে কিন্তু 360টা আছে, খেয়াল করেন, আশেপাশে 360 আছে। সেই 360-এর এখানে আমার দয়াল নবী দাঁড়ায় বলতেছেন, লা ইলাহা। এখন এদের তো চোখ কপাল উঠে গেছে, কিরে কি বলে? কে বলে? ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? কি বলে এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমাদের তো 360টা আছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হঠাৎ করে এই তুফান কেন শুরু করলো? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা যদি মাইনা নেই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মাইনা নেই, আবু জেহেল বলে, তাইলে কি আর 360 থাকে? এই বাজান, নবীজির এই স্লোগান যদি মাইনা নেয়, তাইলে কি আর 360 থাকে? 360 যদি রক্ষা করতে হয়, তাইলে কি নবীর এই স্লোগান মানা যাবে? দ্যাট ইজ ফ্যাক্ট। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিলেন। আবু জেহেল বলল, সর্বনাশ, তাইলে আমাদের 360-এর কি হবে?
কে বলল? কে বলল? আমার দয়াল নবী। তো আমাদের কাছে না নবীর পরিচয় নবী, আবু জাহিল্লার কাছে নবীর পরিচয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঠিক কিনা? সে চিন্তা করলো আমাদেরই তো একজন সমাজের সন্তান, আমাদেরই মতো না, আর একটু আস্তে আস্তে কর, নাউজুবিল্লাহ, আমাদেরই মতো বাজারে যায়, খানা খায়, বিয়ে শাদিও করে। তো আমাদের মতো একজনের কথায় আমরা আমাদের খোদা বাদ দিতে পারি না, তাও একটা দুইটা না, 300। কি বলল হুজুর? এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি সত্য বলেন নাই, আপনি সত্য, তাহলে নবীকে সত্য মেনে নিয়েছে? আওয়াজ দেন। তো নবীকে যখন সত্য মেনে নেয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হইছে? আওয়াজ দেয় না, মানা হইছে? হয় নাই। নবীকে সত্য মনে করে নাই, আমার দয়াল নবীকে মেনে নেয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয় নাই, ঈমানদারও হয় নাই, ঈমানও হয় নাই। এটা হলো আবু জেহেল, এটা হলো। এবার আবু বকর আরেকজন আছে, একই জায়গায় বাড়ি, ঠিক কিনা? তিনি আইসা বললেন, নতুন স্লোগান কে দিয়েছে? 40 বছর একসাথেই তো ছিলাম। সুবহানাল্লাহ, 40টা বছর একসাথে একই সমাজে ছিলাম, একই সাথে হেঁটেছি, একই সাথে থেকেছি। 40 বছরে এই জুবান থেকে একটাও তো মিথ্যা কথা বের হয় না। কথা বুঝতেছেন? আমি শুধু বলতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ঈমান? ঈমানের অরিজিনটা কি? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক ভাবলেন, যেই জুবানে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে কি আমরা কেউ দেখছি? আল্লাহকে পৃথিবীতে দেখা কি আমাদের পক্ষে সম্ভব? হযরতে মূসা, নবী মূসা বলেছিলেন, রব্বি আরনি। ওই জায়গাটাও আমি দেখে এসেছি। মূসা যেখানে আমার আল্লাহর সাথে কথা বলেছেন, ওই গাছটা, গাছের নাম উরসিস, আমি সেই গাছ দেখেছি, গাছের পাতা ধরেও দেখেছি। গাছকে প্রোটেক্ট করা যেই ওয়াল, সেই ওয়ালটাও আমি জিয়ারত করেছি। তুর পাহাড়ে উঠার আমার সুযোগ হয়েছে। আমার আল্লাহর কথা শুনো, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কথা এত সুন্দর, এত মধুর, আল্লাহ তুমি জানি কত সুন্দর, আমি তো তোমারে একটু দেখতে আমার মনে চায়। তখনই নবী মূসা বলেছেন, রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেছেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমানদারগণ আমার আল্লাহকে দেখবে জান্নাতের মধ্যে, জান্নাতে আমার আল্লাহকে দেখবে। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা সহ আল্লাহর জালওয়া দেখেছেন দুনিয়ার মধ্যে, এটাও সত্য। আল্লাহর জালওয়া দেখা, জলওয়া দেখা, আল্লাহকে আমরা দেখব জান্নাতের মধ্যে, সেই প্রস্তুতি আছে না নাই? কথা বলেন, দেখতে চাই কি চাই না? আল্লাহকে আমরা দেখি নাই। আবু বকর বললেন, আল্লাহকে দেখি নাই। আল্লাহ কি আছে না নাই দেখে প্রমাণ করার কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তো গায়েব, আল্লাহ অদৃশ্য। আবু বকরের কাছে অদৃশ্য, আবু জেহেলের কাছে অদৃশ্য। এখন আমার প্যারা নবীর জুবানে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে, শুধু আছে নয়, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এখন অদৃশ্য রব, অদৃশ্য খোদার অস্তিত্ব, অদ্বিতীয় অস্তিত্ব মানতে হবে। আবু জেহেল বলল, না আপনি ঠিক বলেন নাই, আপনার কথায় আমরা 360 বাদ দিতে পারি না। আবু
বকর সিদ্দিক বললেন, আরে আমার দয়াল নবী যেই জুবানে বলেছেন, এই জুবানে 40 বছরে একটাও মিথ্যা কথা বের হয় নাই। 40 বছরে যখন মিথ্যা বের হয় নাই, আজকে যে কথাটা বলেছেন আল্লাহকে দেখি নাই হয়তো, কিন্তু আল্লাহর কথা যখন বলছেন, লা শরীক বলছেন, আজকের কথাটাও নিশ্চয়ই সত্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীকে সত্য মেনেছে, আরেকজন নবীকে সত্য, কথা ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নাই তো? আবু জাহেল নবীকে সত্য মেনেছে, আবু বকর নবীকে, বেশ কম আছে না নাই? পার্থক্য আছে না নাই? বাস, আবু বকর নবীকে সত্য মেনেছে। হুজুর আপনি সত্য বলেছেন, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানা হলো কি হলো না? জোরে বলতে হবে, হলো কি হলো না? আবু জাহেল যখন বলল আপনি সত্য বলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়েছে, তাইলে কি বোঝা গেল? আল্লাহকে মানার অর্থ কি? আল্লাহকে মানার অর্থ যদি ঈমান হয়, সেই ঈমানদার কখন হবে? নবীকে যদি সত্য বলে মানে, হুজুর আপনি সত্য বলেছেন, তাইলে আল্লাহকে মানা হয়। নবীকে যদি মানা না হয়, আল্লাহকেও মানা হয় না। তাহলে আল্লাহকে মানার নাম যদি ঈমান হয়, আল্লাহকে মানা হয় নবীকে মানলে, নবীকে না মানলে আল্লাহকে মানা হয় না। হোয়াট ইজ অরিজিন অফ ঈমান? ঈমানের অরিজিন কি? ঈমানের অরিজিন হলো আমার দয়াল নবীকে মেনে নেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন সবাই? আমি কিন্তু খুব সহজ করে বলার চেষ্টা করেছি। এবার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া বাজ্জাজিয়া, জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব, হানিফি মাযহাবের ফতোয়ার কিতাব, সেই কিতাবের একটা ফতোয়া শুনেন। তিনি বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসাদ্দিক বিমুহাম্মাদির রাসূলিল্লাহ লা ইয়াকুনু মুমিনা। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু আমার নবীকে সত্য বলে না মানে, নবীকে মেনে না নেয়, সে কখনো ঈমানদার হতে পারবে। তাহলে ঈমানের অরিজিন হলো মুহাম্মাদুর। এবার বলেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি জন্য? জোরে বলেন, জোরে বলেন। ইবাদতের জন্য। এটা দিয়ে তো শুরু করেছি আমি। আমার কথা কিন্তু ধারাবাহিক পাবেন আপনার, যেখানে শুরু করছি এখানে শেষ করব। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, এবং এ কথা সত্য। ইবাদত ঈমান ছাড়া কোনো মূল্য। আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, আর ইবাদত হয় ঈমানদারের জন্য। আর ঈমানের অরিজিন হলো মুহাম্মাদুর। কি বোঝা গেল? যার মধ্যে নবী আছে তার ইবাদত আছে, যার মধ্যে নবীর আদব আছে তার ইবাদত আছে, যার মধ্যে নবীর মহব্বত আছে তার ইবাদত আছে। এ কারণে তার ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইবাদত আছে কিন্তু টাইম টু টাইম বেয়াদবিও করে, টাইম টু টাইম বেয়াদবিও করে, বলেন এই ইবাদত আছে না গেছে? এবার কোরআনে কারীমের আয়াত শুনেন। হুজুর আমারে বলেছেন 10:30 শেষ করার জন্য। আমার বিষয়বস্তু, আমি মূলত প্রথম আয়াত তেলাওয়াত করছিলাম শানে বেলায়াত বলার জন্য। হুজুর আমাকে বললেন না, শানে রেসালত বলে। এটাই তো আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সবচেয়ে বেশি মহব্বত করি নবীর শানে কথা বলা। সুবহানাল্লাহ বলেন না? নবীর শানে কথা বলা, কারণ নবীর জন্য জীবন দিতে পারা এটা তো গৌরবের। ঠিক কিনা বাজান? সবাই নবীকে মহব্বত করতে পারে? নবীকে মহব্বত করার, নবী শান বয়ান করার জন্য নসিব লাগে, কপাল কপাল লাগে। সবাই পারে? হায় হায়, এটাই তো আমাদের ঈমান। যত বলতে চাই ততই ভালো লাগে। আমার ভাইয়েরা, সূরা ফাতহ
কোরআনে কারিমে একটা সূরা আছে, আমার আল্লাহ নবীজির 3টা গুণ বর্ণনা করেছেন। ইন্না আরসালনাকা শাহিদা, হুজুর আমি আপনাকে শাহিদ হিসেবে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। নবীর 3টা গুণ বয়ান করার জন্য আমাদের জন্য আমার আল্লাহ 4টা ডিউটি বর্ণনা করেছে। 1 নম্বর, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা ঈমান আনো। ঈমান 1 নম্বরে ঈমান, সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে ঈমান। মাশাআল্লাহ। সিলেবাস কয়টা? 4টা বলেন না, কয়টা? 4টা। আমার আল্লাহ 4টা সিলেবাস দিয়েছে। 4টার মধ্যে প্রথমটা 1 নম্বরটা হলো, আরো জোরে বলেন, ঈমান। ঈমান। 4র্থ নম্বর, শিক্ষিত ভাইয়েরা খেয়াল করেন, বুঝবেন আপনারা, এটা কোরআনে কারিমে সূরা ফাতির আয়াত। 4র্থ নম্বর আমার আল্লাহ বলেছেন, ফাতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আমি রসুল পাঠিয়েছি তোমাদের কাছে যাতে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ পড়তে পারো। ইবাদত। তসবিহ পড়া কি? বলেন বলেন, ইবাদত। নামাজে তসবিহ আছে না নাই? আছে। সেই জন্য এই তসবিহ কেউ কেউ বলেছেন, তাফসীর করেছেন নামাজ। 4র্থ নম্বর ইবাদত। 1 নম্বরে না, বলতে হবে, চুপ করে থাকা যাবে না। 1 নম্বরে, 4র্থ নম্বরে ইবাদত বলেন না, 4র্থ নম্বরে। এখন তো কিউরিসিটি জাগলো, তাহলে 2 নম্বর আর 3 নম্বর কি জানা দরকার আছে না নাই? ঈমান, তাসবিহ, ইবাদতের মাঝখানে আমার আল্লাহ আরো 2টা জিনিস ঢুকাইছে। কে ঢুকাইছে? কে? মোল্লায় না, কে? আল্লাহ। 2য় আর 3য় নম্বর কি? আমার আল্লাহ বলেন, ওয়াতুআজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। 2য় নম্বর আর 3য় নম্বর হলো, তোমরা আমার নবীকে মহব্বত করবে, নবীকে সম্মান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা কোরআনে কারিমের আয়াত। শিক্ষিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আমরা সাধারণত সিলেবাস শিখেছি, আমাদের সিকোয়েন্স হলো ঈমানের পরে ইবাদত, ঠিক কিনা? এটাই তো আমরা তালিম পাইছি, ঈমানের পরে ইবাদত। কিন্তু কোরআনে কারিমের সূরা ফাতির মধ্যে আমার আল্লাহ ঈমান এবং ইবাদতের মাঝখানে 2টা জিনিস ঢুকিয়ে দিয়েছেন। একটা হলো নবীর শানে মহব্বত, আর একটা হলো নবীর ইজ্জত এবং আদব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ঈমানের পরে ইবাদতের জায়গা, মাঝখানে নবীর মহব্বত কেন আইসা গেল? এই প্রশ্ন কি মোল্লার কাছে না আল্লাহর কাছে? আওয়াজ দেন, কার কাছে? আমার আল্লাহর কাছে। এটা মোল্লার কাছে প্রশ্ন না, আমার আল্লাহর কাছে প্রশ্ন। আমার ভাইয়েরা, কি বোঝা গেল? ইবাদতের জন্য, ইবাদত এবং ঈমানের মাঝখানে নবীর মহব্বত এবং ইজ্জত ঢুকাইয়া আমার আল্লাহ স্পষ্ট একটা নোটিশ দিয়েছেন, খবরদার, ইবাদত আমার কাছে আসবে তখন, আমার নবীর ইজ্জত মহব্বত থাকবে যখন। আমার নবীর ইজ্জত মহব্বত যদি ভিতরে না থাকে, মাঝখানে না থাকে, তাহলে তোমার ঈমানও নাই। ঈমান যদি নাই, 4 নম্বরে তোমার ইবাদতও নাই। কথা বলেন ঠিক কিনা? এবার বুঝে নেন, মাশায়েখে আযম, পীরানে তরিকত কেন নবী নবী করে? কেন কানে কানে বলে হুজুর শানে রিসালাতের ওয়াজ করেন? কারণ এটা হলো আসল। এটা যদি থাকে, ঈমান আছে। ঈমান যদি থাকে, জান্নাত আছে, নাজাত আছে। আর এটা যদি না থাকে, ঈমান নাই, বেঈমানের জন্য জান্নাত। আমার আল্লাহ ঈমান এবং ইবাদতের মাঝখানে আমার দয়াল নবীর ইজ্জত এবং মহব্বত ঢুকিয়ে এই নোটিশ দিলেন, নবীর ইজ্জত যদি থাকে তাহলে তোমার কি আছে? আচ্ছা বাজান, কবরের প্রশ্ন কয়টা? না এটাও কয়ে দিতে হবে আপনাদেরকে।
কবরের প্রশ্ন কয়টাই মুখস্থ হয় নাই এখনো? কয়টা? 5টা? কয়টা? 4টা না 3টা? 3টা। হ্যাঁ, একটা যারা বলছেন এটারও একটু ব্যাখ্যা আছে। আপাতত 3টা ধরে নেন না। কবরের পরীক্ষার প্রশ্ন কয়টা জানেননি আপনারা? মান রব্বুকা জানেন না? প্রশ্ন আউট। প্রশ্ন কিরে বাজান, বিশেষ পরীক্ষার প্রশ্ন আউট করা যায়? কবরের পরীক্ষার প্রশ্ন আওয়াজ দেন না। প্রশ্ন তৈরি করেছেন আল্লাহ, আউট করে দিছেন রাসূলুল্লাহ। যাবেননি? মুখস্থ করে যাবেন? যাই। কবরের প্রশ্নটা একটু শুনেন। কবরের প্রিলিমিনারি প্রশ্ন, এটা প্রিলিমিনারি টেস্ট, ফাইনাল হিসাব নিকাশ হবে আখেরাতে। কবরের প্রশ্ন আপনাকে জবাব দিয়ে পাশ করতে হবে, কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাই করতে হবে। যদি কবরে কোয়ালিফাই করতে না পারেন তাইলে কিন্তু কিয়ামতের দিন হাশরের ময়দানে আর উপায়। তো কবরের প্রশ্নগুলো তো মুখস্থ করছেন, এগুলো নিয়ে গবেষণা করেন নাই। আমি সামান্য একটু টাচ দিচ্ছি শুধু আজকে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, কে প্রশ্ন করবে? কে? কেরামুন কাতিবিন বলেন না? হ্যাঁ, মুনকির নকির প্রশ্ন করবে মান রব্বুকা। অর্থ কি? তোমার রব। প্রথম প্রশ্ন মুনকির নকির। এখন জবাব দিল রব্বি আল্লাহ। জবাব সঠিক না? কথা বলেন না? তাইলে পাশ করার জন্য যথেষ্ট তো? যথেষ্ট না? যথেষ্ট হলে তো দ্বিতীয় প্রশ্ন হবে না। যথেষ্ট যদি হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন ফেরেশতা কাউন্ট করেছে সঠিক, টিকমার্ক দিয়ে চলে যাও। কয় না, ইসলাম আল্লাহকে তো ইহুদি খ্রিস্টানরাও মানে কি না? মানে। সুতরাং সে ইহুদি ধর্ম হিসেবে আল্লাহকে মানে না খ্রিস্ট ধর্ম হিসাবে আল্লাহকে মানে, এটার ক্লারিফিকেশন দরকার আছে। সুতরাং কোয়ালিফাই করার জন্য 1 নম্বর প্রশ্ন যথেষ্ট। আরও প্রশ্ন বলেন, আরও প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুকা, নৈর্ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত, একেবারে নৈর্ভিত্তিক, এমসিকিউ। এই ছাত্ররা আসলেই তোমরা এমসিকিউ প্রশ্ন। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? জবাব হলো দীন আল ইসলাম, দিন ইসলাম। আমার দিন কি? আওয়াজ দেন, আমার দিন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে যেই দিন দিয়েছেন এই দিনের নাম কি? ফেরেশতা কি বুঝে গেল? এটা হিন্দু না, এটা খ্রিস্টান না, এটা ইহুদি না, এটা কি? মুসলমান। বলেন না, এটা কি? তো জান্নাত কি মুসলমানের জন্য না অমুসলমানের জন্য? তো জান্নাতের জন্য কোয়ালিফাই করতে তো যথেষ্ট নাকি? কেন? মুসলমান পাওয়া গেছে তো মুসলমান পাইলে যথেষ্ট না? কয় না, মুসলমানদের মধ্যে বিভিন্ন আইটেম আছে। কি আছে? আমাদের মতো বলার আইটেমও, কথা কয় না, নিরক্ষর বলার আইটেমও আছে না? নাই? আছে। সুতরাং আরেকটা প্রশ্ন, এই প্রশ্নে যথেষ্ট না। আল্লাহ সম্পর্কে জবাব দিয়েছে, যথেষ্ট না। দিন সম্পর্কে জবাব দিয়েছে, যথেষ্ট না। এবার তৃতীয় প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এ মুর্দা, এই যাকে দেখছো, ওনার ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলিতেছিলে? না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কন। ওনার ব্যাপারে তুমি কি বলিতেছিলে? বলে দেবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেরেশতা কাউন্ট করেছে, চলে যাইতেছে। ফেরেশতা পাস না ফেল? আওয়াজ দেন। তো প্রথম প্রশ্নের বিষয়বস্তু আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের বিষয়বস্তু, তৃতীয় প্রশ্নের বিষয়বস্তু মাশাআল্লাহ। বলেন তো সবার উপরে কে? সবচেয়ে বড় কে? বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার।
অর্থ কি? আল্লাহ হলো। তো প্রথম প্রশ্নটা তো আল্লাহ সম্পর্কে ছিল, ফেরেশতা তখন যায় নাই, তো রয়ে গেছে। কয় না, কোয়ালিফিকেশনের জন্য, কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। দ্বিতীয় প্রশ্ন পাইল মুসলিম, তাও যায় না, বলল না কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। তৃতীয় প্রশ্ন করে ডাকেন, এই ফেরেশতার আরেকটা করে যাও না, আরেকটা করে যাও। ফেরেশতার দাঁড়ায় না, ফেরেশতা চলে যায়। তৃতীয় প্রশ্ন আমার নবীর শানে, কি বোঝা গেল? ফাইনাল পরীক্ষা, ফাইনাল প্রশ্ন আমার দয়াল নবী সম্পর্কে। সে কারণে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার পরেও কোয়ালিফাই করার জন্য ফেরেশতা যথেষ্ট মনে করেন নাই। দ্বীন সম্পর্কে প্রশ্ন করে সঠিক জবাব পাওয়ার পরেও ফেরেশতা যায় নাই, যথেষ্ট মনে করে নাই। আরও প্রশ্নের প্রয়োজন আছে। আমার দয়াল নবী সম্পর্কে প্রশ্ন করার পরে ফেরেশতা এবার দাঁড়ায় না, চলে যায়। তার মানে কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। নবী সম্পর্কে যদি কেউ সঠিক জবাব দিয়েছে, এটা হলো ফাইনাল। আপনার ঈমানের জন্য, কোয়ালিফাই করার জন্য, জান্নাতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল ভাইরা আমার? আল্লাহ সবার বড়, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমার পেয়ারা নবী হলেন ভাইটাল। ঠিক কিনা বাজান? আমার নবী হলেন আসল। নবী সম্পর্কে যদি জানতে পেরেছে, বলতে পেরেছে, তাহলে সে জান্নাত এবং নাজাতের জন্য কোয়ালিফাই করবে। বুঝছেন তো ঈমান কাকে বলে? ঈমান হলো আমার পেয়ারা নবী রহমতুল আলামিনের মেনে নেওয়া, ইজ্জত মহব্বত করা। পীর মাশায়েখ যারা, হক্কানি পীর মাশায়েখ, সুন্নি পীর মাশায়েখের কথা বলতেছি, কথা শুনতেছেন আমার? সুন্নি পীর মাশায়েখ, সেই জন্য আমার পেয়ারা নবী রহমতুল আলামিনের এই আলোচনা, এই দীক্ষা, আদব শিক্ষা দিচ্ছেন নবীর, প্রেম শিক্ষা দিচ্ছেন নবীর। আরে নবীর প্রেম যদি থাকে, সে কখনো জাহান্নামে যাবে না। বিশ্বাস হয় আপনাদের? আর একটা হাদিস কইয়া শেষ করব, ঠিক 10:30টায়। এক সাহাবী আমার দয়াল নবীকে একটা জটিল প্রশ্ন করেছে। বললেন, হুজুর মাতা সাহ, কিয়ামত কখন হবে? শুনতেছেন আপনারা? মাতা সাহ, কিয়ামত কখন হবে? প্রশ্নটা কি সোজা না কঠিন? কঠিন প্রশ্ন। নবীজি কৌশলে জবাব দিলেন। কোন কোন কিতাবে আছে এই প্রশ্নকারী সাহাবী হযরত উমর, কেউ বলেছেন অন্য কেউ। যেই সাহাবী হোক, হাদিস কিন্তু অথেন্টিক হাদিস। নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কখন হবে? নবীজি পাল্টা প্রশ্ন করে দিলেন, এ সাহাবী, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য, কিয়ামতে নাজাতের জন্য, কিয়ামতে পার হওয়ার জন্য তোমার প্রস্তুতিটা কি? সাহাবী প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে? নবী পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, তোমার প্রস্তুতি কি কিয়ামতের জন্য? সাহাবী রাসূলের জবাব শুনেন আমার ভাইরা, তাইলে বুঝে আসবে পীর মাশায়েখরা শানে রিসালাতের আলোচনা কেন করেন, কেন করতে বলেন। সাহাবী রাসূল বললেন, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার কাছে বেশি কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার কাছে বেশি রোজা নাই, আমার কাছে বেশি দান সাদকা নাই। সাহাবী বলতেছে, আমার কাছে বেশি নামাজ নাই। তিনটা কথা বলেছেন, গভীর মনোযোগ। আমার কাছে বেশি নামাজ নাই, আমার কাছে বেশি রোজা নাই, আমার কাছে বেশি সাদকা নাই। নবীর প্রশ্ন ছিল, কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? তোমার পুঁজি কি? পুঁজি 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 বুঝুন তো? তোমার পুঁজি কি? ক্যাপিটালটা কি? সাহাবী রাসূল, আমাদের থেকে নামাজ কম ছিল না বেশি?
নাকি তুলনা আছে? হ্যাঁ, আমি খুব আশ্চর্য হলাম। গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন হুজুর কোন এক মাহফিলে বলতেছে, আবু বকরের নামাজ যা আমার নামাজ তার চেয়ে বেশি, আবু বকরের তেলাওয়াত যা আমার তেলাওয়াত তার চেয়ে বেশি। মানে হিসাব করছে, নামাজ ফরজ হওয়ার পরে আবু বকর যতদিন নামাজ পড়ার সুযোগ পাইছে আমি তোর চেয়ে বেশি পাইছি। আরে আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। বাজান, ইবাদতের হিসাব কি এভাবে হয় নাকি? হ্যাঁ, এখন তো হজের মাস চলতেছে। কোন কোন হুজুররা মানুষকে কি বুঝায় জানেননি? কয় মক্কা শরীফে এক রাকাতে 1 লাখ সওয়াব। বাজান বুঝা নিয়েন, মদিনা শরীফ গেলে 25,000 চলে যায়। তো 1 লাখ সাইরা আমি 25 বা 50-এ কেন যাব? সেই জন্য মদিনা শরীফ যাওয়া দরকার নাই। আমি 1 লক্ষ টাকা যেখানে লাভ এখানেই আছি। হায় হায় হায়, আফসোস। ওই হাদিস একখান বলে, একটা শিখেছে, একটাই শিখাচ্ছে, কিন্তু আরেকটা যে নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আসাদ্দা হুব্বা। আল্লাহ আমাদেরকে মদিনার মহব্বত দাও মক্কার মহব্বতের মতো। এতটুকু হইলে ঠিক আছিল, সমান সমান মক্কায় একদিন মদিনায় একদিন। নবীজি বলতেছেন না, আও আসাদ্দা হুব্বা, আল্লাহ মক্কার প্রতি আমাদের মহব্বত যা দিয়েছ মদিনার প্রতি এর চেয়ে অনেক বেশি মহব্বত আমাদের অন্তরে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি এক এক আছে? মহব্বত কোথায় বেশি, মক্কার প্রতি না মদিনার প্রতি? এই জোরে বলতে হবে, কোথায় বেশি? সেই জন্য মক্কায় হাইটা গেলে মদিনায় দৌড়াইয়া যাইতে হবে। এটা হলো ইমানের দাবি। এই হাদিসগুলো কিছু কিছু হুজুররা বলে না, কারণ যদি নবীর শান বাইরে যায়, ডর আছে না একটু। বলে নবীর শান কি মোল্লায় বাড়ায় না আল্লাহ? এই ডরের মধ্যে আছে, যদি নবীর শান বাইরে যায়। ও মিয়া, হাজরা আসাদ চুমা দেওয়ার জন্য বুড়া মানুষ জওয়ান হইয়া যায়। হাজরা আসওয়াদের জন্য আপনার শক্তি ভালোবাসা যত, আমার দয়াল নবীর মদিনার প্রতি ভালোবাসা সমান হবে না বেশি? আরাফা মিনা মুস্তালিফার প্রতি ভালোবাসা যা, আমার নবীর মদিনার প্রতি কম হবে না বেশি? এক কান হাদিস, আর এক কান হাদিস শুনেন। আমার দয়াল নবী, সহিহ বুখারী হাদিস, সবটাই সহিহ বুখারী, বললেন আল্লাহুম্মা জাআল বিল মদিনাতে দিফাই মা জাআলতা বিমক্কাতা মিনাল বারাকা। আল্লাহ তুমি মক্কায় বরকত যা দিয়েছ, বুঝে আসে? আল্লাহ তুমি মক্কায় বরকত যা দিয়েছ আমার মদিনায় তার কমপক্ষে ডবল বরকত দাও। বলেন বরকত বেশি কোথায়? ওই মিয়া 1 লাখ নিয়ে রূপের রয়েছে। আরে মিয়া, মদিনায় কি গইনা গইনা সওয়াব না আগনা? আওয়াজ দেন না, আগনা সওয়াব। নবীজি যদি আপনার সাথে থাকে, নবীজি যদি আপনার পাশে থাকে, জান্নাতে যাওয়ার জন্য কি গোনা গোনা সওয়াব লাগবে নাকি? এগুলা বলে না। মদিনার বরকত, মক্কার বরকত থেকে মদিনা শরীফের বরকত কমপক্ষে ডবল। বলেন কমপক্ষে। সেই জন্য হায় হায়, কিছু হুজুর মক্কা শরীফ গিয়া নবীজির মদিনায় যায় না, ওই হিসাব কইরা কইরা। ওই হুজুর যেরকম হিসাব করছে, ভাই আবু বকর যতদিন নামাজ পড়ার সময় পাইছে আমি তো এর চেয়ে বেশি পাইছি। হিসাবটা কি এরকম নাকি? ও বাজান, হিসাব কি এরকম? হযরত ওমর বলতেছেন, আবু বকরের 1 রাতের আমল, আমি ওমর এবং আমার বংশে যত ইমানদার মুসলমান সবার আমল যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের 1 রাতের আমল তার চেয়ে বেশি হবে। সেই রাতটা হিজরতের রাত, সেই রাত হিজরতের রাত। হিজরতের রাতের আমল অন্য কিছু ছিল না, নবীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না, নবীর খেদমত।
এটার রেফারেন্সও আমি বলতেছি। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমের মধ্যে এই কথা বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিকের হিজরতের রাতে আমার দয়াল নবীর যে খেদমত করেছেন, হযরত ওমর বলতেছেন ওই একদিনের খেদমত, একদিনের ইবাদত, একদিনের মূল্য আমি ওমরের সারা জিন্দেগি, আমার বংশের সকল ইমানদার মুসলমানের সারা জিন্দেগির আমল থেকেও বেশি। আর হুজুর ক্যালকুলেশন করতেছে আবু বকর তো আমার থেকে সময় কম পাইছে। বাজান, ইবাদতের কোয়ালিটি এভাবে নির্ভর করে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর ইবাদত আর আমাদের ইবাদত সমান? গরিব নওয়াজের ইবাদত আমাদের ইবাদত সমান? বাবা শাহজালালের ইবাদত আমাদের ইবাদত সমান? আমাদেরও 5 ওয়াক্ত, ওনাদেরও 5 ওয়াক্ত, ওনাদের 5, আমার 5 কি সমান? আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। বলতেছিলাম, সাহাবী বলতেছেন হুজুর আমার বেশি কোনো নামাজ নাই। আসলে কি নামাজ পড়তেন না সাহাবী? আমাদের থেকে কম না বেশি? তারপরে বলতেছেন বেশি নামাজ নাই। গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের থেকে বেশি নামাজি। সাহাবী বলতেছেন হুজুর কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য আমার হাতে বেশি নামাজ নাই। সহিহ হাদিস। আমার হাতে বেশি রোজা নাই, আমার হাতে বেশি দান সদকা নাই, তবে কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য একটা জিনিস আমার কাছে আসে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার হৃদয়ে আল্লাহ এবং আপনার ভালোবাসায় ভরপুর আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য আপনার মহব্বত আমার হৃদয়ে আছে, আল্লাহর মহব্বত আমার হৃদয়ে আছে। সাহাবীর আকীদা শুনুন, সাহাবীর আকীদা কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য নামাজ সহায়ক, রোজা সহায়ক, যাকাত সহায়ক, সাদকা সহায়ক, কিন্তু মূল হলো আল্লাহ এবং রসুলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নবীর ভালোবাসা এটা ইসলামের অপশনাল সাবজেক্ট নয়, নফল সাবজেক্ট নয়, ফোর সাবজেক্ট নয়, এটা অরিজিনাল সাবজেক্ট, এটা কম্পালসারি সাবজেক্ট। কথা বলেন। এই কম্পালসারি সাবজেক্ট যাদের মধ্যে থাকবে, কোনো মহব্বতে আল্লাহ এবং রসুলের মহব্বত যাদের অন্তর আছে, এরা কখনো জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার জন্য এটা শক্তিশালী একটা উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাজান মনে রাখবেন, সেজন্যই ইবাদত আমরা করব মহব্বত সহ। কথা বলেন ঠিক কিনা? ইবাদত আমরা করব নবীর আদব এবং মহব্বত সহ। কোনো অবস্থাতেই আমার দয়াল নবীর শানে বেয়াদবি করা যাবে। যদি কেউ বেয়াদবি করেছে তাহলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করার জন্য কেউ লাগবে না, ওই বেয়াদবিই যথেষ্ট। ঠিক কিনা বাজান? এই দরবারগুলো, সুন্নি দরবার, দারুল হুদা গৌসিয়া দরবার শরীফ, তাই না? দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ, আমি দূর থেকে নাম শুনেছি। হুজুর তো আজকে পাশেই আছেন। আমি প্রথমেই ওই যে বললাম, আমি মূলত সূরা নমলের আয়াত তেলাওয়াত করেছি শানে ভেলায়াত বলার জন্য। হুজুর যখন আমাকে বললেন যে শানে রেসালত বলবেন, আমার মন ভরে গেছে। এটাই হলো আমাদের আসল, এটাই হলো আমাদের মূল। বাস, নবী যেখানে ঈমান, বলেন বলেন, নবী যেখানে ঈমান, আর নবী নাই ঈমান, নামাজ রোজা সব ফরজ ইবাদত, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, আওয়াজ দেন। কিন্তু নবীর মহব্বত থাকলে, ঈমান থাকলে আমার নামাজ নাজাতের উসিলা হবে, জান্নাতের চাবি হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।